হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আপনারা যদি লক্ষ্য করেন, আমি একটা স্মল ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে আমার অডিওটা রেকর্ড করছি। আমার হাতে আর একটা ডায়নামিক মাইক্রোফোন রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এগুলোর যে কানেক্টর, এটা কিন্তু এক্সএলআর কানেক্টর। সো এই ধরনের মাইক্রোফোন আপনি কিন্তু সরাসরি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন না, যদি না আপনার ক্যামেরা এক্সএলআর ইনপুট থাকে। এছাড়া আপনি কম্পিউটারও সরাসরি কিন্তু কানেক্ট করতে পারবেন না। এর জন্য দরকার হবে একটা অডিও ইন্টারফেস। তো আমার কাছে খুবই অ্যাফোর্ডেবল একটা অডিও ইন্টারফেস রয়েছে, যেটা হলো XTUGA E22। আজকে আমরা এই অডিও ইন্টারফেসটা নিয়ে কথা বলবো, এটার ভালো খারাপ ইত্যাদি বিষয় জেনে নেব এবং আপনার এই অডিও ইন্টারফেসটা কেনা উচিত কিনা সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ধন্যবাদ দিতে চাই কিয়ান অনলাইন শপিংকে আমাদের স্টুডিওতে XTUGA E22 যে অডিও ইন্টারফেস রয়েছে সেটা পাঠানোর জন্য। এই অডিও ইন্টারফেসটার রেগুলার প্রাইস হলো 4,800 টাকা, তবে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলের যদি আপনি রেফারেন্স দেন, সেক্ষেত্রে কিন্তু 4,500 টাকা দিয়ে এটা কিনতে পারবেন। তার সাথে সাথে আপনারা কিন্তু বোনাস হিসেবে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো যদি কেউ কিনতে চান, ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকবে। তো প্রথমে আনবক্সিং করে নেওয়া যাক, দেখা যাক এটার ভিতরে কী কী জিনিস আমরা পাবো। যখন আমরা আনবক্স করবো, বক্সের উপরে খুব বড় করে আপনারা লেখা দেখবেন 24 বিট 192 কিলোহার্টজ সাপোর্টেড একটা অডিও ইন্টারফেস হলো এটা। সারপ্রাইজিং বিষয় হলো, আমি যেটা দিয়ে এখন রেকর্ড করছি, যেটা হলো আমার জুম H6, এটা কিন্তু 192 কিলোহার্টজে রেকর্ড করতে পারে না, হাইয়েস্ট 96 কিলোহার্টজে রেকর্ড করতে পারে। তবে এইটা একদম বিগিনার একটা অডিও ইন্টারফেস, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা ব্যাপার স্যাপার। আপনি 192 কিলোহার্টজে রেকর্ড করতে পারছেন, তবে বিট ডেপথ যেটা, সেটা কিন্তু 24 বিটে আপনাকে রেকর্ড করতে হবে। তো বক্স ওপেন করলে আমরা প্রথমে পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল, এবং এরপরে আমরা যদি লক্ষ্য করি, এখানে একটা কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আমরা অডিও ইন্টারফেসটাকে কম্পিউটারের সাথে কিংবা মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে পারবো। ইয়েস, ইউ আর রাইট, এটা কিন্তু মোবাইল ফোনেও সাপোর্ট করে। এরপরে যদি আমরা দেখি আমাদের অ্যাকচুয়াল যে ডিভাইস, সেটা আমরা পেয়ে যাব। তো খুবই সিম্পল একটা প্যাকেজিং, যেহেতু এটার প্রাইস খুবই কম, সো প্যাকেজিংয়ে কোম্পানি খুব বেশি টাকা ইনভেস্ট করে নাই। এবার আমরা দেখবো এটার ভিতরে কী কী পোর্টস এবং বাটন আছে। তো প্রথমে যদি লক্ষ্য করি আমরা, এখানে কিন্তু দুইটা পোর্ট রয়েছে, যে পোর্টগুলোতে আপনি মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। প্রথম পোর্টটা হলো আমাদের ইনপুট 1, দ্বিতীয়টা হলো ইনপুট 2। যদি আপনারা লক্ষ্য করেন, এটা কিন্তু XLR প্লাস 6.35 মিলিমিটারের কম্বো একটা জ্যাক। আপনি চাইলে মাইক্রোফোনও কানেক্ট করতে পারবেন এখানে। আপনি যদি চান, এইখানে কিন্তু আপনার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে গিটার, সেটাকেও কানেক্ট করতে পারবেন 6.35 মিলিমিটারের যে জ্যাক রয়েছে সেটা দিয়ে। এখানে আরেকটা বাটন রয়েছে, যেটা হলো হাইজি বাটন। আপনি যদি হায়ার ইম্পিডেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, যেরকম লিড গিটার কিংবা আপনি যদি বেস গিটার ব্যবহার করেন, সেক্ষেত্রে এই বাটনটা আপনাকে হেল্প করবে। এরপর আমরা দেখব এই যে দুইটা ইনপুট রয়েছে, তারপরে দুইটা নব রয়েছে, যে দুইটা নব দিয়ে আমরা গেইন কন্ট্রোল করতে পারবো। এই নবটা দিয়ে আমরা প্রথম ইনপুটের যে গেইন, সেটা কন্ট্রোল করব। এই নবটা দিয়ে আমাদের দ্বিতীয় যে ইনপুট রয়েছে, সেটার যে গেইন রয়েছে, সেটাকে কন্ট্রোল করতে পারবো। এরপর একটা হেডফোন আউট জ্যাক রয়েছে। তো এখানে মজার একটা ব্যাপার, আপনি যদি লক্ষ্য করেন, 3.5 মিলিমিটার হেডফোন আউট জ্যাক রয়েছে। আমরা সাধারণত যে অডিও ইন্টারফেসগুলো রয়েছে, সেখানে লক্ষ্য করি 6.35 মিলিমিটারের যে অডিও জ্যাক রয়েছে সেটা থাকে। তবে এখানে 3.5 মিলিমিটার হওয়ার কারণে আমাদের কাছে থাকে যে কোনো হেডফোন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, যেটা একটা ভালো ব্যাপার। এরপরে এখানে একটা নব রয়েছে, এই নবটা দিয়ে মূলত আমাদের যে হেডফোন রয়েছে, সেটার যে ভলিউম, সেটা কন্ট্রোল করব। এরপরে আরেকটা নব রয়েছে, যেখানে মেইন লেখা আছে। এই নবটা দিয়ে আমরা, পেছনে দুইটা আউট রয়েছে, এই দুটো আসলে আমরা স্পিকারের সাথে কানেক্ট করার জন্য দুইটা পোর্ট রয়েছে, লেফট এবং রাইট। তো এই দুইটা দিয়ে আমরা যদি কোনো স্পিকারে কানেক্ট করি, সেক্ষেত্রে আমাদের যে মেইন ভলিউম নব রয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো সেটার ভলিউম। তো এবার ব্যাকে কী কী আছে সেই জিনিসটা একটু দেখি। আমরা যদি পিছনের দিকে লক্ষ্য করি, এখানে দেখবো আমাদের দুইটা জ্যাক রয়েছে, যেটা বললামই, আপনারা যদি স্পিকার কানেক্ট করতে চান, সেটাকে কানেক্ট করতে পারবেন এখানে। এরপরে রয়েছে আরেকটা বাটন, এখানে লেখা আছে দেখেন পিসি। তো এইখানে যেটা হবে, আপনাদের এটাকে যদি ক্লিক না করে রাখেন, ওপেন থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র মাইক্রোফোনটাকেই পিসি ডিটেক্ট করবে। আপনার ইনপুটে যে মাইক্রোফোন লাগানো আছে, কম্পিউটারে যখন রেকর্ড করবেন, শুধুমাত্র সেই মাইক্রোফোনের সাউন্ডটাই রেকর্ড হবে। এবার যদি আমরা এটাকে প্রেস করে রাখি, সেক্ষেত্রে পিসি এবং মাইক্রোফোন দুইটার অডিওই আপনার রেকর্ড করবে। যেটা হবে, আপনার কম্পিউটারে যদি কোনো গান প্লে করেন, সেটা লুপ আউট হয়ে আপনার মাইক্রোফোনের সাথে মিক্স হয়ে রেকর্ডারে রেকর্ড হবে। তো অনেক সময় দেখা যায় আমরা গান কভার করতে চাই, কম্পিউটারে একটা মিউজিক প্লে করলাম এবং মাইক্রোফোনে আমরা একটা গান গাইলাম, সেক্ষেত্রে এই সুবিধাটা আপনারা পাবেন। আপনারা যদি এটাকে প্রেস করে রেখে দেন, দেন আপনার কম্পিউটার একটা গান প্লে করলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে সাথে আপনি গান কভার করলেন, আপনার মিউজিক এবং গান দুইটাই রেকর্ড হবে। এরপরে হেডফোনে আপনি কি মনিটর করতে চান, সেটার একটা বাটন রয়েছে। আমরা যদি এটাকে প্রেস করে রাখি, সেক্ষেত্রে আপনারা হেডফোনে কম্পিউটারের যে সাউন্ড, সেটাও শুনতে পাবো এবং তার সাথে সাথে মাইকের সাউন্ডও শুনতে পাবো। এবং আমরা যদি এটাকে প্রেসটা উঠিয়ে দিই, শুধুমাত্র মাইক্রোফোনের
যে অডিও সেটা আমরা শুনতে পারবো, আমার মাইক্রোফোনের অডিওটাকে আমি মনিটর করতে পারবো। তো এইখানে একটা বাটন মিস রয়েছে, সেটা হলো আমি সবসময় তো আর মাইক্রোফোন ব্যবহার করবো না, সবসময় অডিও মিক্স করেও শুনবো না, রাইট? তো অনেক সময় দেখা যাবে আমি শুধুমাত্র হেডফোন দিয়ে আমার কম্পিউটারের সাউন্ডটাই শুনবো, কারণ একটা হেডফোন আমি যখন ব্যবহার করবো এখানে বারবার তো আমি লাগাবো না, তাই না? একবার কম্পিউটারে লাগাবো, একবার ইউএসবি ইন্টারফেসে লাগাবো, ব্যাপারটা ওরকম না, আমি এক জায়গায় লাগিয়ে রাখবো। সেক্ষেত্রে এখানে যদি মাইক্রোফোন কিল করার একটা সুইচ থাকতো, যেটাতে প্রেস করলে পরে আমার যে মাইক্রোফোন রয়েছে সেটার যে অডিও কাট আউট হয়ে যাবে, তাহলে ভালো হতো। সেটা এখন আপনার করতে হবে ম্যানুয়ালি, গেইনটাকে একদম কমিয়ে রাখি, ডেডিকেটেড কোনো বাটন নেই, যাতে করে আপনি মাইক্রোফোনটাকে কাট আপ করতে পারেন। এরপরে এখানে আরেকটা বাটন রয়েছে, এই বাটনটা হলো স্টেরিও এবং মনো। তো আমরা যদি এই বাটনটাকে প্রেস করে রেখে দিই তাহলে যেটা হবে, আমরা যে মাইক্রোফোন এখানে ব্যবহার করব দুইটা মাইক্রোফোনই একসাথে মিক্স হয়ে দেন রেকর্ড হবে। আর আমরা যদি এটাকে প্রেস না করে এভাবে উঠিয়ে রাখি, ডিসেবল করে রাখি, সেক্ষেত্রে যেটা হবে, আপনার যে ইনপুট 1 আছে সেটা একটা চ্যানেলে রেকর্ড হবে, ইনপুট 2 আর একটা চ্যানেলে রেকর্ড হবে। সো আপনি যদি চান আপনার যে মাইক্রোফোনগুলো রয়েছে আলাদাভাবে রেকর্ড করতে পরবর্তী সময় এডিটে আপনি মিক্সিংটা করবেন, সেক্ষেত্রে এই অপশনটা আপনি কাজে লাগাতে পারেন। তবে আপনি যখন একটা মাইক্রোফোন ব্যবহার করবেন, অনেক সময় দেখা যাবে আপনি একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছেন, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটাকে মনো মোডে রেখে দেবেন, না হলে কিন্তু আপনার শুধুমাত্র এক সাইডে রেকর্ড হবে। আপনার যে চ্যানেল রয়েছে, সাপোজ আপনি বাম সাইডে রেকর্ড হলো, আপনি ইনপুট 1-এ রেখে দিলেন, বাম সাইডে শুধু অডিও শুনতে পাবেন, বাম সাইডে এটা মিক্স হবে না। যদি মনোতে রেখে দেন, একটা মাইক্রোফোন ব্যবহার করবেন তখন ওটা মিক্স হয়ে স্টেরিও একটা সাউন্ড আপনি পাবেন। সো একটা মাইক্রোফোনের সময় অবশ্যই এটা মনো মোডে রেখে দেবেন। এরপরে রয়েছে আমাদের ফ্যান্টম পাওয়ার অন অফ করার একটা সুইচ, এটাকে আমরা প্রেস করে ফ্যান্টম পাওয়ারকে এনেবল বা ডিসেবল করতে পারবো। তো সর্বশেষে এখানে একটা মাইক্রো এসবি পোর্ট রয়েছে, যেটা দিয়ে আমরা শুধুমাত্র এটাকে পাওয়ার দিতে পারবো, এটা দিয়ে ডাটা কানেক্ট হবে না, মোবাইল ফোন বা কম্পিউটারে কানেক্ট করতে পারবেন না। এরপরে একটা সুইচ রয়েছে, যে সুইচ দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই জায়গা থেকে পাওয়ার নেবে নাকি অ্যাকচুয়াল যে ইউএসবি রয়েছে সেটা দিয়ে পাওয়ার নেবে। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হলো আমাদের ইউএসবি পোর্ট, এটা দিয়ে আমরা কম্পিউটার বা মোবাইলের সাথে এটাকে কানেক্ট করতে পারবো। তো এই ছিল মূলত এটার পোর্টস এন্ড বাটন। আমরা যদি এটার বিল্ড কোয়ালিটি দেখি, আমার কাছে বিল্ড কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু ফোকাস রাইটের যে 2x2 রয়েছে অনেকটা সেরকম দেখতে, এবং কনস্ট্রাকশন আমার কাছে অনেকটাই সেরকমই মনে হয়েছে। উপরে এটা কিন্তু পুরো মেটালের এবং নিচে এটাও কিন্তু মেটালের, তবে এই জায়গাগুলো সামনে এবং পেছনে এগুলো হলো প্লাস্টিকের। সো কনস্ট্রাকশন ওয়াইজ যে প্রাইস, সেই প্রাইস হিসাবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবার আপনি এই ডিভাইসটা কিসে ব্যবহার করতে পারবেন? এই ডিভাইসটা আপনি সকল ডিভাইসেই ব্যবহার করতে পারবেন। আমি টেস্ট করেছি, আমার যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে রিয়েলমির GT মাস্টার এডিশন, সেটাতে কাজ করে। সেকেন্ডলি আমি টেস্ট করেছি আইপ্যাডে, সেটাতে কাজ করে। এবং এরপরে আমার কম্পিউটারে আমি টেস্ট করেছি, সেখানেও কাজ করে। তবে আইফোনে আমি টেস্ট করিনি, কিন্তু কয়েকটা রিভিউ আমি দেখেছি যেখানে আইফোনে ফ্যান্টম পাওয়ারটা ঠিকঠাকভাবে কাজ করে না। সো যারা আইফোন ইউজার রয়েছেন ওই জিনিসটা মনে রাখবেন। তো এটাকে আপনার কানেক্ট করার জন্য যেটা করতে হবে, যে কেবলটা চলে আসছে সেই কেবল দিয়ে ডিভাইসের সাথে কানেক্ট করবেন, অপর প্রান্ত কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। এরপর আমরা যে সফটওয়্যার ব্যবহার করবো সেই সফটওয়্যার গিয়ে এটা সেট করতে হবে। যেরকম আমি এখানে প্রিমিয়ার প্রো দিয়ে যদি রেকর্ড করতে চাই, এডিটে যাব, এডিট থেকে আমরা যদি প্রেফারেন্সে যাই, অডিও হার্ডওয়্যার, এখান থেকে আমার যে ডিভাইস রয়েছে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। আপনি কানেক্ট করার পরে অটোমেটিক্যালি এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে ড্রাইভারটা। তখন দেখবেন মাইক্রোফোন, এইচডি মাইক্রোফোন নামে এটা আসলে শো করবে। এটাকে সিলেক্ট করে দিলেই দেন কিন্তু আপনি অডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন এইটা ব্যবহার করেই কিন্তু আমি অডিশনে আমার যে অডিও রয়েছে সেটাকে এখন রেকর্ড করছি। আমরা যখন রেকর্ড করছি অডিওটাকে, এখন এই অডিওটা আমার রেকর্ড হয়ে গেল, আমি কম্পিউটারে শুধুমাত্র এটাকে এডিট করবো কিংবা আমি কোনো মিউজিক ভিডিও দেখবো কিংবা মুভি দেখবো, সেক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটারের সাউন্ডটা আমি শুনতে চাচ্ছি। এখানে কিন্তু অডিওটা কিল করার কোনো ওয়ে নাই। আমার যে মাইক্রোফোন কানেক্ট করা রয়েছে সেটাকে আমি শুধুমাত্র গেইনটাকে কমিয়ে রেখেই কিন্তু অফ করে রাখতে পারবো। আলাদা কোনো বাটন দিয়ে নিই যেটা দিয়ে আমি মাইক্রোফোনের ইনপুটটাকে কিল করে দিতে পারবো। ওরকম একটা বাটন থাকলে আমার মনে হয় ভালো হতো। এরপরে চলে আসি, এখানে আরেকটা ফিচার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটারে মাইক এবং মাইক প্লাস পিসি দুইটা অপশন শো করে। সো এখানে আমার শুধুমাত্র অডিওটা রেকর্ড হচ্ছে। এখন যদি আমি ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে মনে করেন আমি আমার একটা ভিডিও প্লে করব, তো ধরেন আমি আমার এই ভিডিওটাই প্লে করব, তো এটাকে প্লে দিলাম। এইখানে আমার শুধুমাত্র কিন্তু মাইক্রোফোনের অডিওটা রেকর্ড হচ্ছে। এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু ওই অডিওটা এখানে চলে আসবে। আমি যদি দেখাই, যেরকম ব্রন একনি এগুলো কিন্তু হাইড হয়ে থাকে। কারণ প্লে করেছি, আমার মাইক্রোফোনের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, তার সাথে সাথে কোনো ভিডিও তৈরি করে থাকেন, এটা ইউটিউবে ভিডিওটা প্লে করেছি সেটাও কিন্তু আপনারা শুনতে পেলেন। তো আপনি যখন কোনো গান কভার করছেন তখন মিউজিকটা কম্পিউটার দিয়ে প্লে করবেন, আপনি এখানে ভয়েস দিবেন, সেরকম ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো কাজ করবে। তো এই একটা ফিচার গেল। এরপরে আপনার হেডফোনে আমি এখন শুধুমাত্র আমার যে মাইক্রোফোন রয়েছে সেটার যে অডিও সেটা শুনতে পাচ্ছি। আর আমি যদি এটাকে প্রেস করে রাখি সেক্ষেত্রে আমার মাইক্রোফোনের অডিও এবং এর সাথে সাথে কিন্তু যে কম্পিউটারের অডিও দুইটাই শুনতে পারবো। তো একটা বিষয় আমি খেয়াল করেছি, শুধুমাত্র আমি যখন মাইক্রোফোনে রাখি তখন কিন্তু অডিও লেভেলটা অনেক কম থাকে। ইভেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে অডিও রেকর্ডার রয়েছে ওই জায়গায় কিন্তু সেই যে ভলিউম লেভেলটা গেইনটা সেটা কিন্তু কম হয়ে গেছে। কিন্তু
খুব সারপ্রাইজিংলি ম্যাজিক্যালি আমি যখন এটাকে প্রেস করি আমার যে হেডফোনের ভলিউম সেটা বেড়ে যায়, এর সাথে সাথে আমার যে গেইন রয়েছে কম্পিউটারও শো করে। তো এইখানে একটা গ্লিচ রয়েছে, আমার মনে হয় এখানে হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা রয়েছে। যদি ওইভাবে সেট করতো, ওইভাবে কোনো গেইনের পরিবর্তন হয় না, তাহলে এটা ভালো একটা বিষয় হয়ে যেত। কারণ দেখা যায় আমি যখন রেকর্ড করছি সেই ক্ষেত্রে যদি এটাকে আমি ডিসেবল করে শুধুমাত্র মাইক্রোফোনটা শুনতে যাই, আমার কিন্তু যে গেইন রয়েছে সেটা কমে যাচ্ছে। এটা আসলে কোনো ইউজেবল বাটন হলো না। তো এরপরে রয়েছে ফ্যান্টম পাওয়ার। আপনার মাইক্রোফোনে যদি ফ্যান্টম পাওয়ারের দরকার হয় তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। একটু পরে আমরা দেখাবো ফ্যান্টম পাওয়ার ব্যবহার করে কীরকম রেজাল্ট পাই। এরপরে তো বললামই ওই অন্যান্য বিষয়গুলো। তো এখন আমি যে ডাইনামিক মাইক্রোফোন রয়েছে এটাকে খুলবো এবং খুলে একটা কন্ডেন্সার মাইক্রোফোন এখানে কানেক্ট করব। তো এখন আমি একটা কন্ডেন্সার মাইক্রোফোন কানেক্ট করেছি এবং কন্ডেন্সার মাইক্রোফোন আসলে কানেক্ট করে রেকর্ড করছি অডিওটা। আপনারা যদি লক্ষ্য করেন আমার অডিশনেও কিন্তু সিগন্যালটা অনেক ইনক্রিজ হয়েছে এবং এর সাথে সাথে এখানে গেইনটা যদি দেখেন, গেইনটাও কিন্তু অনেক কমানো রয়েছে। অনেক কম গেইনে কিন্তু আমরা অনেক ভালো একটা এখানে আউটপুট পাচ্ছি। তো কন্ডেন্সার মাইক্রোফোন যদি ব্যবহার করেন এইটাই আসলে কোনো সমস্যা আপনাকে করবেন না, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা যদি ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গেইন নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। যদি স্পেশালি আপনার ডাইনামিক মাইক্রোফোন অনেক বেশি গেইনের দরকার হয় সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো হবে। কন্ডেন্সার মাইক্রোফোন যদি ব্যবহার করেন তাহলে দিস ক্যান বি এ ভেরি গুড চয়েস। তো এবারে এটার যে সেলফ নয়েজ রয়েছে সেটাকে আমরা একটু দেখব। আমাদের এইখান থেকে মাইক্রোফোনটাকে আমরা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করে আস্তে আস্তে গেইনটাকে ইনক্রিজ করব এবং দেখব শুধুমাত্র এই ডিভাইসটা কতটুকু এইখানে নয়েজ জেনারেট করে। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু কোনো মাইক্রোফোন কানেক্ট করা নেই। আমার যে গেইন রয়েছে সেটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন গেইনটা একদম কমানো রয়েছে। আমি আস্তে আস্তে এখানে ইনক্রিজ করব এবং আপনারা দেখবেন আমাদের অডিশনে আসলে সেলফ নয়েজটা যদি ইনক্রিজ করি, এখন পর্যন্ত হেডফোন আমি শুনতে পাচ্ছি না। আমরা এখন আছি অর্ধেক বরাবর, রাইট? এখান থেকেই কিন্তু আমি কিছুটা নয়েজ শুনতে পাচ্ছি আমার হেডফোনে। আর একটু যদি ইনক্রিজ করি, বৃদ্ধি পাচ্ছে নয়েজটা। আর একটু ইনক্রিজ করলাম, এবার আমাদের অডিশনেও ডিটেক্ট করছে। ফুল যদি দিয়ে দেই তাহলে দেখবেন মোটামুটি 48 ডিবির মতন কিন্তু সেলফ নয়েজ আপনারা এই জায়গায় পাচ্ছেন। সো আপনারা কখনোই এটাকে একদম ফুল গেইনে দিয়ে ব্যবহার করবেন না। আপনারা মোটামুটি এই পজিশনে যদি ব্যবহার করেন ইউজেবল একটা সিগন্যাল পাবেন। এর চেয়ে যদি বাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু যে নয়েজ রয়েছে সেটা এখানে ইন্ট্রোডিউস হবে। তো এবার আমার ফাইনাল মতামত দেওয়া যাক 4,500 টাকায় এটা কেমন হবে। তো আমরা যদি অডিও ইন্টারফেসের কথা চিন্তা করি, 4,500 টাকায় অডিও ইন্টারফেস হিসেবে কিন্তু খুব একটা বেশি না। আপনি যদি মোটামুটি মিড রেঞ্জেও কোনো অডিও ইন্টারফেস কিনতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার 8 থেকে 10,000 টাকা গুনতে হবে। সেক্ষেত্রে মাত্র 4,500 টাকায় আমরা একটা অডিও ইন্টারফেস পাচ্ছি যেটার কোয়ালিটি মোটামুটি ভালোই। আমি এটা আপনাদেরকে সাজেস্ট করবো। তবে একটা কথা আছে, সেটা হলো আপনি যদি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করে হয়ে থাকেন তাহলে আমি কেবলমাত্র এটাকে সাজেস্ট করবো, কারণ কন্ডেন্সার মাইক্রোফোন থেকে আমি ভালো রেজাল্ট এটাই পেয়েছি। তবে আপনি যদি ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করে হয়ে থাকেন যেখানে গেইনটা একটু বেশি দরকার হয় সেই ক্ষেত্রে এটা আপনার প্রবলেম তৈরি করবে। আমরা যদি অর্ধেকের বেশি গেইনটাকে ইনক্রিজ করে ফেলি, এটার যে সেলফ নয়েজ তৈরি হয় সেটা কিন্তু আপনার অডিওতে ইন্ট্রোডিউস হবে। সেটাকে আপনার পোস্ট প্রসেসিংয়ে অনেক টাইম দিতে হবে, অনেক সময় হয়তো আপনি ক্লিন রেজাল্ট পাবেন না। সো ডাইনামিক মাইক্রোফোন ব্যবহারকারীরা এটা না নিলেই ভালো কাজ করবেন। তবে যদি আপনি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এইটা আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নেক্সট টাইম আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।